ওদের যেমন পোর্ট থেকে মালটা খালাস হয়ে অসাধু ব্যবসায়ীদের প্রতি বার্তা খুব সিম্পল, তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বাংলাদেশের প্রচলিত আইনের যে মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আজকে ফার্স্ট আমার এই ধরনের বাজার মনিটরিং কার্যক্রম, আমরা এটা নিয়ে পর্যালোচনা করব। তো আমরা তাদের সাথে মিটিং করব। আপনারা পরিস্থিতি দেখেছেন যে এখানে পুরান ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ যানজট থাকে, তাই আমাদের এখানে আলোচনার সুযোগ হয়নি। আমরা কয়েকটা দোকানে পরিদর্শন করেছি এবং মোটা দাগে আমরা এখানে যারা ব্যবসায়ী সমিতি তাদের মাধ্যমে বার্তা দিয়েছি যাতে করে এই রমজান মাসে এবং আগামী ঈদকে কেন্দ্র করে ইতিপূর্বে আমরা যেমন দেখেছি এই পণ্য মজুতদারির মাধ্যমে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ ভোক্তাদের পকেট থেকে অর্থ কেটে নিয়ে যাওয়া হতো, সেটা যাতে কোনোভাবে না হয় সেই ধরনের একটা দিক নির্দেশনা আমরা দিয়ে এসেছি। পাশাপাশি আমরা এও বলেছি যারা এই ধরনের পণ্যের মূল সাপ্লায়ার বা বড় সিন্ডিকেট, বড় হোতা, তাদের বড় বড় কোম্পানি যেগুলো আমি এখন নাম উল্লেখ করতে চাচ্ছি না, বাট আপনারা সকলেই জানেন যে টপ 5-7টা কোম্পানি তারাই বাংলাদেশে যে মোটামুটি ভোগ্যপণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য এগুলো নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা মনিটরিং করছি। এটা যেহেতু আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়েছে, আমার এবং সাথের এমপি সাহেব ওনারও থাকার কথা ছিল, উনি ব্যস্ত থাকে আসতে পারেন নাই, কিন্তু আমরা কোঅর্ডিনেশন করে কাজগুলো করছি যাতে বড় সিন্ডিকেট, বড় মাফিয়াগুলো কোনোভাবে বাজার ম্যানিপুলেশন না করতে পারে এবং অস্বাভাবিক দাম বৃদ্ধি করে জনগণের পকেট কেটে অর্থ না নিয়ে যেতে পারে।